ইরানে চলছে আমেরিকা ইসরায়েল জোটের আস্ফালন। তাদের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু ওয়াশিংটন বা তেল আবিব কি জানে তারা কার সাথে লড়ছে? একটি আদর্শকে কি বুলেট দিয়ে স্তব্ধ করা সম্ভব? তাদের হামলায় এক খামেনি চলে গেলেও ঘরে ঘরে রয়েছে অন্য খামেনিরা। পশ্চিমারা স্বপ্ন দেখছে খামেনিকে বিদায় করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করে ইরানের তেজস্বী রূপ ঝলসে দেবে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে আয়াতুল্লাহ আলী খামেনি একটি আদর্শের নাম। আজ খামেনি নেই, কিন্তু তেহরান থেকে বৈরুত প্রতিটি ঘরে ঘরে রয়েছে খামেনির আদর্শ। তাই তো শত্রুর রক্তচক্ষুকে তোয়াক্কা না করে তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে। রাস্তায় নেমেছে, স্লোগান দিচ্ছে। সর্বোচ্চ নেতাকে হারানোর শোককে তারা রূপ দিয়েছে শক্তিতে। আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন সেই নেতা যিনি ইরানের সামরিক ও আধা সামরিক ব্যবস্থাকে শক্তিশালী রূপে গড়ে তুলেছেন। এই ব্যবস্থা শুধু শত্রুর বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা নিশ্চিত করে ক্ষান্ত হননি, বরং দেশের সীমার বাইরে গিয়েও নিজেদের প্রভাব বিস্তার করে। আজকের ইরানের প্রতিরোধ সক্ষমতা তিনি গড়ে তুলেছেন, সাথে ইরানের মনোবলও তিনি করেছেন দৃঢ়। মাথা নোয়ানোর অভ্যাস ইরানি জাতির নেই। সে আদর্শ সবার মনে স্থাপিত হয়েছে খামেনির দৃঢ়চেতা মনোবল থেকেই। তার এই আদর্শ এখন ইরানের ঘরে ঘরে, যার কারণে পুরো জাতি পরিণত হয়েছে এক সাহসী জাতিতে। মধ্যপ্রাচ্যের সিংহপুরুষ ইরানে প্রতিটি ঘরে রয়েছে হাজারো খামেনির শক্তি, যারা দখলদারিত্বের শিকল ভাঙতে বদ্ধপরিকর। সাম্রাজ্যবাদীরা ভেবেছিল এক একজনকে টার্গেট করে তারা জয়ী হবে, কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো যখন হিসাব করছে সামরিক শক্তির, তখন তারা পরিমাপ করতে ব্যর্থ হয়েছে সেই ইমানি শক্তিকে, যা মৃত্যুকেও ভয় পায় না। শত্রুরা মনে করেছে খামেনিকে হত্যা করে তারা ইরানকে দুর্বল করবে, কিন্তু তারা জানে না ইরানের আদর্শ কোনো অফিসের চার দেয়ালে সীমাবদ্ধ না। আধুনিক ড্রোন দিয়ে হয়তো শহর ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির চেতনাকে নয়। এটি প্রতিটি মুসলিমের হৃদয়ে গ্রথিত। আর তাই আমেরিকা বা ইসরায়েলের স্বপ্ন কখনোই এই পবিত্র মাটিতে পূরণ হবে না। এই জাতির সাথে, এই জাতির আদর্শের সাথে কখনোই পেরে উঠবে না পশ্চিমা দেশগুলো।